প্লাস্টার অফ প্যারিসের কাজ। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি পুরীর মন্দিরে, যেটা তৈরি হচ্ছে। পিছনে স্টকটা জাস্ট দেখুন, কত প্লাস্টার অফ প্যারিসের কাজ রয়েছে, যেগুলো কিন্তু এই মণ্ডপেই লাগবে। এই একডালিয়া এভারগ্রিনে কিন্তু সব থেকে বড় ঝাড় হয়, যেটা কিন্তু হবে ঠিক এই জায়গায়। সাথে থাকছে আরও 4টে ঝাড়। তো বন্ধুরা, পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, এই 3 সপ্তাহ মতো বাকি রয়েছে। তার মধ্যেই আবার একটা প্যান্ডেল প্রস্তুতির ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা চলে এসেছি একডালিয়া এভারগ্রিনে। তো এর আগে আপনাদের খুঁটি পুজো দেখিয়েছি, আমার ঠিক সামনেই রয়েছে একডালিয়া প্যান্ডেল যেটা প্রস্তুত হচ্ছে। চলুন দেখাই আপনাদের। সামনেই কিন্তু প্যান্ডেলটা প্রস্তুত হচ্ছে, তার কিন্তু অনেক কিছু অংশ এগুলো এইসব জায়গায় রাখা রয়েছে। এখানে একটা লরি দাঁড়িয়ে রয়েছে আর প্রচুর বাঁশ রাখা রয়েছে। প্যান্ডেলটা কিন্তু আমার এখানে দাঁড়িয়ে সামনে একটা মানে যে মেন পুরীর মন্দির হচ্ছে সেই আকৃতিটা কিন্তু অলরেডি চলে এসছে, যেটা কিন্তু ভালো লাগছে বন্ধুরা। এবং এখানেও দেখতে পাবেন, এখানেও কিন্তু এই অংশগুলো রাখা রয়েছে, যেগুলোতে কিন্তু এখন জাস্ট এরকম এই প্লাইয়ের কাজগুলো করে এটা কিন্তু সাজিয়ে এর বিভিন্ন অংশগুলো পার্ট বাই পার্ট এখানে কিছু রাখা রয়েছে। আরও বেশ কিছু জিনিস তৈরি হবে এখানটা রাখা রয়েছে, আর অনেক অংশ কিন্তু প্লাই সমেত এর মধ্যে লাগানো হয়ে গেছে। পুরীর মন্দিরের যে মেন জিনিস, 3খানা ধাপে যে মন্দির, 3খানা স্টেপে যে মন্দির বা 3টে মন্দির বলতে পারেন, সেই মন্দিরের আকৃতি কিন্তু অলরেডি চলে এসেছে। এবং যে সিংহদুয়ার বলে, সেই সিংহদুয়ারের মতন অংশটা কিন্তু এই মাঝখানটা এখানটা হচ্ছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভেতরটা যাই আর আপনাদের দেখাই। বন্ধুরা, আপনারা জানেনই যে একডালিয়ার যে পুজোটা হয় সেটা ঠিক কোন জায়গাটায়। এখানে দুপাশ এই পাশ দিয়ে মেন রাস্তাটা বেরিয়ে এসছে, আর এখানে যে পুজোটা হচ্ছে সাইডগুলো পুরো পুরীর মন্দিরের যেমন অংশ থাকে সেরকম কিন্তু তৈরি হয়ে গেছে। এবং এইটা হবে সেই সিংহদুয়ার, যেটা দিয়ে আমরা মাতৃ প্রতিমা দর্শনের জন্য প্রবেশ করব। তার দুপাশেও কিন্তু রাউন্ড আকৃতিভাবে এই প্যানেলগুলো লাগানো হয়ে গেছে। এবং উপরে এখানে আরও অনেক কারুকার্য যেগুলো হয় সেগুলো কিন্তু হবে, এখনও কাজ অনেক বাকি। কিন্তু আপাতত আমরা দেখতে এসেছি যে কতটা হয়েছে। দুর্গাপুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, তো কতটা প্রস্তুত হয়েছে সেটাই আমরা দেখছি। তো এখানে দেখতে পাচ্ছি বাইরের কাজ মোটামুটি অনেক অংশই কমপ্লিট হয়ে গেছে। এবার ভেতরের কাজ দেখা যাক কেমন সাজানো হচ্ছে আর কতটা এগোচ্ছে। এর আগে মন্দিরের ওই সাইডটা আপনাদের দেখালাম, এবার এই সাইডটা, দুই সাইডে কিন্তু সেম হচ্ছে, বাট এই সাইডটা কিন্তু ফুটপাথ দিয়ে যে যাতায়াতের অংশটা সেই অংশটা রয়েছে। আর এই হচ্ছে এখনও অজস্র বাঁশ রয়েছে, যেগুলো আমার যতটা মনে হচ্ছে উপরে কিছু অংশে হয়তো এখনও কাজে লাগবে, সেই জন্য এই বাঁশগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি ভেতরে চলে এসেছি এবং এখানে যে শিল্পীরা কাজ করছেন তাদের কিন্তু এই কাঠের টুকটাক আওয়াজ কিন্তু আমাদের কানে আসছে, আপনারাও শুনতে পাচ্ছেন। ভেতরের জায়গাটা কিন্তু বিশাল বড় আকৃতির একটা জায়গা হয়েছে, যেটা জেনারেলি এই মণ্ডপে কিন্তু সেটাই লক্ষ্য করা যায়। আর এখানে দাদা ভাইয়েরা কিন্তু টোটাল এখানে এবং এখানে বিভিন্ন জায়গায় কিন্তু তারা কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, কারণ পুজোর কিন্তু আর বেশি বাকি নেই। এবার ভেতরের যে জিনিসগুলো আমার ভালো লাগছে বা ডিটেল যেটা, সেটা আপনাদের কাছে তুলে ধরি। প্রথমেই যেটা নজরে আসছে, এই হচ্ছে সেই সিংহদুয়ার, যেটা থেকে কিন্তু আমরা ভেতরে আসব। ভেতরে আসার পর আমরা এই জায়গাটাই কিন্তু দাঁড়াবো এবং এরপরে এই জায়গাটায় কিন্তু মাতৃ প্রতিমা রাখা থাকবে, আমরা সেটা দর্শন করব। এখানে আপাতত অনেক মেটেরিয়ালস রাখা রয়েছে, যেগুলো কিন্তু ভেতরে সাজানোর জন্য কাজে লাগবে। যেমন এখানে বেশ কিছু ফাইবারের অনেক কিছু রয়েছে, ফাইবারের অনেকগুলো অংশ রয়েছে, ওখানে বেশ কিছু অংশ রয়েছে যেগুলো কিন্তু তৈরি করা রাখা রয়েছে। এগুলো ইনস্টলেশনের কাজ বাকি, আরও অনেক জিনিস রয়েছে যেগুলো বান্ডিল করে রাখা রয়েছে। এবার যদি প্যান্ডেলটা আপনাদের দেখাই, প্যান্ডেলে ঠিক পুরীর মন্দিরের ভেতরে যেমন হয় ঠিক সেরকমই কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। যেমন এগুলো হচ্ছে ওয়ালগুলো রয়েছে, এরপরে প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু ধীরে ধীরে সাজানো হচ্ছে। এবং এখানে আপাতত দুটো ঝাড় লাগানোর জায়গা এবং ওপাশে প্রবাবলি দুটো হবে, মাঝখানে একটা বড় ঝাড় হবে বা মন্দিরের যে চূড়ার অংশটা গোল করে থাকে সেই জিনিসটাই কিন্তু এখানটা ফুটে উঠবে, সেখানটা ফুটে উঠছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটো জিনিস এবং ওইখানেও একটা অংশ কিন্তু ফুটে উঠছে। আর যে মেন সিংহদুয়ারটাকে আমরা ভেতরে আসার পরে কিন্তু এখানে আর একটা যে গেটের অংশ কার্ভ করে সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু সুন্দর হচ্ছে। এর সাথে এখান থেকে হয়তো এক্সিটের ব্যবস্থা হবে এবং এখান থেকেও এক্সিটের ব্যবস্থা হবে। এইখানে দুটো
অংশ কিন্তু মনে হচ্ছে কিছু একটা তৈরি হয়ে গেছে, যেটা কিন্তু কাপড় দিয়ে ঢেকে রাখা রয়েছে। সেই লাল যে অংশটা রয়েছে সেটা দেখা যাচ্ছে, যেটা কিন্তু এইগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে। এখানে বেশ কিছু হাড়ির মতন অংশ রাখা রয়েছে, যার গায়ে সুন্দর করে কিন্তু ডিজাইনগুলো করা রয়েছে। এইগুলো কিন্তু এই মণ্ডপের মধ্যেই বিভিন্ন অংশে ব্যবহার করা হবে। এবার এটা আপনারাও আন্দাজ করতে পারছেন, এইগুলো যখন ব্যবহার করা হবে আর সম্পূর্ণ এই মণ্ডপটা সুন্দরভাবে সেজে উঠবে, তখন কতটাই না সুন্দর লাগবে। অবভিয়াসলি এটা পুরীর মন্দির বানানো হচ্ছে, তো পুরীর মন্দিরে যেমন হয় সেরকমই হয়ে উঠবে। দেখুন এখানে কতগুলো কিন্তু সব প্লাস্টার অফ প্যারিসের কাজ এখানে রাখা রয়েছে। এখানে এই প্লাস্টার অফ প্যারিসের পুরো একটা বান্ডিল এবং আরও অনেকগুলো বান্ডিল রাখা রয়েছে, এবং এখানে কিন্তু যে পিলারগুলো হয় সেই পিলারগুলোও কিন্তু প্লাস্টার অফ প্যারিসের, এবং আরও বিভিন্ন প্যানেল এই সাইডে পুরো ডাই করে রাখা রয়েছে, এবং আরও অসংখ্য জিনিস রয়েছে। মানে আমার যা মনে হচ্ছে এখন কিন্তু প্যান্ডেলের কিছুই হয়নি, মানে 60% কাজ বলতে পারেন। এরপরে কিন্তু আরও এখনও অনেক কাজ বাকি, যেটা কিন্তু কমপ্লিট হলে আমরা দেখতে পাবো। গরমটা কিন্তু প্রচণ্ড রয়েছে। হ্যাঁ, লাস্ট দুদিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে, এবং এখনও হালকা বৃষ্টি হচ্ছে, বাইরে হালকা বৃষ্টি চলছে, কিন্তু তাও গরম কিন্তু প্রচণ্ড লাগছে। তার মধ্যেই কিন্তু এই একডালিয়া এভারগ্রিনের মণ্ডপে আমরা রয়েছি, আর দেখতে পাচ্ছি এখানে যে সকল শিল্পীরা কাজ করছেন তারা একাগ্র মনে কিন্তু প্যান্ডেলটা তৈরি করতে ব্যস্ত রয়েছেন। বেশি দিন কিন্তু বাকি নেই, তার মধ্যে কিন্তু এই সম্পূর্ণ প্যান্ডেল প্রস্তুত হয়ে যাবে, আর আমরা পুরীর মন্দির পেয়ে যাব আমাদের এই কলকাতার দুর্গাপূজায় একডালিয়া এভারগ্রিন ক্লাবে। আজকে আপনাদের কাছে তুলে ধরলাম একডালিয়া এভারগ্রিনের এবছরের থিম পুরীর মন্দির, সেই প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে নতুন যারা দেখছেন তাদের জানাই আমি হলাম রূপক, আমি সৌভিক। আমরা কিন্তু এরকম ধরনের ভিডিও নিয়ে আসি, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন অবশ্যই অন করবেন, তাহলে কিন্তু ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।